বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম হাতে মেখে কিভাবে খুব সুস্বাদু একটা মোমোর পুর তৈরি করতে হয়। সঙ্গে পুরো মোমো রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। বন্ধুরা, সবার প্রথমে মোমোর জন্য কিন্তু আমি ময়দাটা মেখে নেব। দেখুন, এখানে আমি মোটামুটি ওই 250 গ্রামের মতো নিয়ে নিয়েছি ময়দা। এরপর এখানে আমি দেবো পরিমাণ মতো লবণ, আর দেব একদম অল্প পরিমাণে একটু সাদা তেল। এই যে একদম অল্প পরিমাণে দেখুন একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। মোমোর ডো কিন্তু সবসময় নরম কিন্তু হয় না। আমরা সাধারণত যেরকম লুচির জন্য ময়দা মাখি সেই রকম কিন্তু মাখতে হবে। দেখবেন আমরা কিন্তু লুচির ময়দা বা আটা সবসময় কিন্তু আমরা একটু শক্ত মতো মাখার চেষ্টা করি। আর রুটির আটা কিন্তু নরম হয়, কিন্তু রুটির আটার মতো মাখা চলবে না। এরপর এটা আমি খুব ভালো করে একটু দেখুন মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম ভাবে মাখতে হবে। দেখুন খুব একটা নরমও না, আবার খুব একটা শক্তও না। তো চলুন বন্ধুরা, এরপর এটা আমি মোটামুটি ঢাকা দিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য। ততক্ষণে আমি এই মোমোর জন্য পুরটা রেডি করে নেব। মোমোর মশলাটা রেডি করার জন্য পুরটা রেডি করার জন্য দেখুন আমি কিন্তু শুধুমাত্র বাঁধাকপি নিয়ে নিয়েছি। দেখুন এটাকে কিন্তু ঝিরিঝিরি করে কাটতে হবে। আমি ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর একে একে এখানে সব কিছু আমি দেব। সবার প্রথমে দেব পরিমাণ মতো লবণ। এরপর দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দেব অল্প পরিমাণে সাদা তেল, মোমোতে কিন্তু এই লঙ্কাটা কিন্তু দিতেই হবে, লঙ্কাটার পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু মোমোর আসল যে টেস্ট সেটা পাওয়া যাবে। দেখুন এখানে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো, আর দেব বেশ অনেকটা পরিমাণে আদা কুচানো। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা পনির। এই গ্রেট করে রাখা পনিরটা পুরোটা দিয়ে দেবো। এরপর এটাকে খুব ভালো করে সবগুলো একসাথে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু পনিরটা কিউব করে কেটে কেটে দিতে পারেন, কিন্তু এরকম সবার সাথে যদি মেখে দেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এগুলো আমি সব ভালো করে মেখে নিয়েছি। চলুন তাহলে এরপর আমি মোমোগুলো রেডি করে নিই। বন্ধুরা, ফিরে এলাম 8 ঘন্টা পরে। দেখুন এরপর ময়দাটা থেকে আমি ছোট ছোট দেখুন মোমোর জন্য লিচি কিন্তু একদম ছোট ছোট করে করতে হয়। এই যে দেখুন এরকম সাইজের আমি লিচি করে নেব। দেখুন সাইজটা এরকম সাইজেরই কিন্তু লিচি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি সব লিচিগুলো কিন্তু এরকম একইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা আমি লিচি নিয়ে নিয়েছি। এরপর জাস্ট অল্প একটু ময়দা গুঁড়ি নিয়ে নিয়েছি। এরপর এটা দেখুন একটু পাতলা করে বেলে নিচ্ছি। মোমো কিন্তু করার সময় আমার এই থালাতে বেলতে খুব ভালো লাগে, ওই জন্য আমি এটাতেই বেলি। আপনারা চাইলে কিন্তু চাকতি বেলার সাহায্যেও বেলে নিতে পারেন। এই যে দেখুন দেখুন এরকম পাতলা করে বেলতে হবে। দেখুন আচ্ছা, এরপর দেখুন এখানে আমি দেব অল্প পরিমাণে আগে থেকে তৈরি করে রাখা পুরটা। এরপর আরও অল্প দুটি ময়দা গুঁড়ি নিয়ে এই যে দেখুন জাস্ট এটা এরকম ফোল্ড করে এরকম করে দিয়ে দেবো। একইভাবে আবারও ফোল্ড করবো একইভাবে এরকম করে।
দেখুন এরকমভাবে কিন্তু ফোল্ড করতে হবে। দেখুন বন্ধুরা, একটা মোমো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন একইভাবে আরেকটু এখানেও দিয়ে দেবো, একইভাবে পুরটা। আবারও একইভাবে এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এরপর দেখুন একইভাবে আবারও এখানে ফোল্ড করছি, আবারও এরকম করে। দেখুন বন্ধুরা, আরেকটা মোমো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো একইভাবে বন্ধুরা আমি সব মোমোগুলো তৈরি করে নিই, তারপর তাহলে ফিরে আসি। দেখুন বন্ধুরা, মোমোগুলো এরপর আমি ভাপানোর জন্য রেডি করব। দেখুন মোটামুটি কয়েকটা মোমো কিন্তু আমার একদম রেডি। এরপর দেখুন আমি কিন্তু এরকম ইডলি, যেগুলোতে ইডলি করে সেরকম আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি। এখানে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। তেলটা দেওয়ার একটাই কারণ, তাহলে কিন্তু মোমোগুলো সহজেই উঠে আসবে। তো দেখুন আমি এখানে মোমোগুলো দিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, এরপর আমি মোমোগুলো কিন্তু ভাপানোর জন্য দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ইডলি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর একে একে আমি এগুলো দিয়ে দেবো। এরকম আমি হতে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 থেকে 15 মিনিট। দেখুন বন্ধুরা, আমি এরপর এটা খুলে দেখবো কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, মোমোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু খুবই ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো নামিয়ে নেব। একইভাবে বন্ধুরা আমি সব মোমোগুলো আগে একটু সেদ্ধ করে নিই, তারপর তাহলে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মোমোগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। সঙ্গে কিন্তু আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্যুপও দিয়ে খেতে পারেন। এই চাটনিটার মধ্যে আমি টমেটো পোড়া, কাঁচা লঙ্কা পোড়া, শুকনো লঙ্কা এটাকে একসঙ্গে পুড়িয়ে জাস্ট অল্প লবণ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি একটা ভেঙে দেখাই। দেখুন পুরো ভরপুর কিন্তু পুর দেওয়া। দেখুন আর বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো একদম হালকা পাতলা মশলার মধ্যে এই মোমোটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা দেখুন, প্রতিদিনের মতোই কিন্তু বাবুই আপনাদেরকে আজকে খেয়ে জানাবে মোমোটা খেতে কেমন হয়েছে। দোকানের মতো হয়েছে। তো বন্ধুরা, আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখুন। দারুণ লাগবে খেতে, সিরিয়াসলি বলছি, একদম দারুণ লাগে খেতে। আপনারা যদি কেউ আমার রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।